ওয়াকাফ জমি দখল ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক, বিজেপির তীব্র কটাক্ষ। দেশজুড়ে যখন ওয়াকাফ ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে, সেই সময় মালদার রতুয়া থেকে উঠে এলো নতুন বিস্ফোরণ। ওয়াকাফ জমি দখলের প্রসঙ্গে কার্যত নিজের দলেরই একাংশের বিরুদ্ধে সরব হলেন রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিধায়ক অভিযোগ করেছেন, তার বিধানসভা কেন্দ্র এলাকায় ওয়াকাফের জমি দখল করে এক শ্রেণীর জমি মাফিয়া প্রকাশ্যে তা বিক্রি করে দিচ্ছে। কারাই জমি মাফিয়া? সমরবাবুর দাবি, যে দল ক্ষমতায় থাকে তারই আশ্রয়ে চলে এরা, অর্থাৎ কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধেই সরাসরি আঙুল তুললেন তিনি। ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, দিনের পর দিন ধরে এই অবৈধ কারবার চলছে, কিন্তু প্রশাসন নীরব। তাই এবার তিনি নিজে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, একদিকে রাজ্য জুড়ে তৃণমূল ওয়াকাফ বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছে, আর অন্যদিকে তাদেরই বিধায়ক স্বীকার করছেন ওয়াকাফ জমি দখল করে বিক্রি হচ্ছে। বিজেপির দাবি, ওয়াকাফ জমি রক্ষার জন্যই কেন্দ্রীয় সরকার বিল এনেছে, যা আজ তৃণমূলের বিধায়করা নিজেরাই বুঝতে পারছেন। স্থানীয় গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, তাদের চোখের সামনেই দখলের ঘটনা ঘটছে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না, কারণ জমি মাফিয়াদের আতঙ্ক তাদের মধ্যে চরমে। ফলে ওয়াকাফ জমি ইস্যুতে রাজ্যের শাসক দলের মধ্যেই শুরু হয়েছে চাপানুতর। কোনো দল নাই, এরা সিপিএমের আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না, এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এবং যদি সমর মুখার্জি রহিম বক্সি থাকে, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন, যে সমর মুখার্জি রহিম বক্সি ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করেছে। আমার মনে হয় সমর মুখার্জি রহিম বক্সিরা নাই, এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে, তারা এটা করছে, সঙ্গে মোতওয়ালির মদত। সরকারি আধিকারিক সরকারি দপ্তরকে পিছনে মদত দিচ্ছে, ভূমি সংস্কার দপ্তর। ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কথা বলি, একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জামিনের ছেলে, ও সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল রতুয়ায়। ও ওয়াকফ বোর্ডের কাউড়ো দেহরক্ষী ছিল। ওই আক্তার জমিনের ছেলে হচ্ছে, ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এএসআই, কলকাতা পুলিশে। তাকে আমি কালকে ফোন করলাম, বলছে এমএলএ সাহেব হাইকোর্টে বুঝে নেব, ফোন রাখেন। শেখ জামির বিন শাহজাহান, এর বাবা, এই যে আমাকে, এই হচ্ছে নাটের গুরু, এ রতুয়ার ছেলে, ওর বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, এই কাটকাটা পুলিশের এএসআই। একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে, তুই জমি বেচেছিস। আমি কথা বলতে রাজি নয়, হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান। তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে, যে কে এই ছেলেটা, তাকে জিজ্ঞাসা করা হোক পুলিশ দপ্তর থেকে, কলকাতা পুলিশ থেকে, ওকে কে অধিকার দিল ওয়াকফের জমি বিক্রি করার? বলছে না, শাসক দল আপনারা, তারা শাসক দলে আপনারা রয়েছেন, পুলিশ আপনাদের পাশে রয়েছে, তা সত্ত্বেও শাসক দল রয়েছেন আপনারা, পুলিশ আপনার পাশে রয়েছে, তা সত্ত্বেও এইভাবে জমি মাফিয়া জমি দখল করে। না, এটা পুলিশ নিরপেক্ষ, পুলিশকে আমরা ব্যবহার করি না। আপনার ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যে শাসক দল বিরোধী দলের ব্যাপার নাই। এই জমি মাফিয়ারা কোনো দল করে না, এরা টাকা এবং 100 কোটি টাকা লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে। আমরা বের করতে পারছি না কারা এরা, এই মাটি মাফিয়া এরা কারা। এরা যদি সমর মুখার্জি হয়, এর যদি রহিম বক্সি হয়, ক্ষমা নাই। আপনারা সরজমিনে চলেন, আমিও আপনাদের সঙ্গে আছি, আমাদের সব নেতারা আছে, সমস্ত তৃণমূল নেতারা আমরা যৌথভাবে এইটা দেখতে বলছি আপনাদেরকে, যে এরা কারা, এবং ওয়াকফের সম্পত্তি বেদখল করে ওয়াকফের নামে থাক। বলছি এরা তো জমি মাফিয়া, হ্যাঁ। এদের হাতে দুষ্কৃতিকারীরাও আছে। হ্যাঁ, আপনি তো জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই নেমেছেন,
হুম। আপনি কি আতঙ্কে আছেন এরা আপনাকে হত্যা করতে পারে, খুন করতে পারে, এই ধরনের আন্দোলন করলে? ব্যাপারটা হচ্ছে রতুয়ার মাটিতে এমন কোনো মায়ের লাল নাই যে সমর মুখার্জিকে আঙুল দেখায়। আমার দুটা রূপ, একটাই যে ধুতি পরা দিয়ারার চাষা, আরেকটা রূপ আছে আমার। অতএব অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধেই তো লড়াই করার জন্য মা বাপ নাম রেখেছে সমর। এই মাফিয়া যেমন জলকর প্রদীপ সাহা হটিয়েছি, আষাঢ়ি ঘোষ বুধবাড়ি হাট দখল করছিল, গভর্নমেন্টকে ফিরিয়ে দিয়েছি। এখন বালুপুর হাট মাফিয়ারা ওই একই চক্র, যারা ওয়াকফ বোর্ডের সম্পত্তির দখল করছে তারাই বালপুর হাটের জমি বিক্রি করে, তারাই শামসি হাটের জমি বিক্রি করে, তারাই রতুয়ার পিডাব্লিউডির জমিতে বাড়ি বানায়। রতুয়া যেন একটা খাল খালাসি হয়ে গেছে। শাসন ব্যবস্থায় আপনারা রয়েছেন, প্রশাসন আপনার হাতে, তাও সত্ত্বেও কেন আপনাকে না না, এইভাবে সাংবাদিক বলে প্রশাসনকে আমরা ব্যবহার করি না, প্রশাসন নিরপেক্ষ। আমি সমর মুখার্জি রাজ্য নেত্রী, ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের, আমি এমএলএ 82 সাল থেকে 5 বার। আমি প্রশাসনকে ব্যবহার করব না, বলবো না, তার কারণ এটা আমাদের দলের নীতিবিরুদ্ধ। প্রশাসন তার নিজের কাজ করে। যে কারা এরা, যদি সমর মুখার্জি থাকে, যদি রহিম বক্সি থাকে, ওদেরও রেয়াত নাই কি, ওইটাই আপনাদের কাছে চাইছি আমি। আর আমার তীরটা তোমাদের দিকে এটাই যে আমি তো শরণার্থী তোমাদের, আমার দলের আছে কিনা আমি জানি না। আমি এর আগে ইয়াসিন বলে একটা অ্যান্টি সোশ্যাল, সে গাছ কেটেছিল, তখন আমি গনি সাহেব ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এফআইআর করে, ও এখন রতুয়া দেখতে পাই না ওকে। এখন কারা এরা, সেকেন্ড ইয়াসিন কে হয়েছে, কারা, আর এই জমি মাফিয়ারা কারা, এইটা আপনাদেরকে একটু খুঁজতে বলছি দয়া করে। এই এই মাফিয়াদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলবেন আপনি? অবশ্যই, শুধু অস্ত্র না, আজকে পাবলিক মিটিং ডেকেছি। সমস্ত রতুয়া আপনারা ফেল করলে সমস্ত রতুয়াবাসীকে নিয়ে ওই ওয়াকফ বোর্ডে যত জমি দখল হয়েছে সবকে উখড়ে ফেলে দেবো। কিন্তু আমি আইন নিজের হাতে নিতে চাইছি না। পুলিশের উপর ভরসা নেই? না, পুলিশকে আমি বলিনি। কেন পুলিশ, বলেনি? পুলিশই তো আইন দেখবে, ওহো পুলিশ তো ব্যবস্থা নেবে। পুলিশকে বলিনি যে এটা ওয়াকফ বোর্ডের ব্যাপার, এটা পুলিশের কোনো ব্যাপার নাই, এটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। তাকে আমি কালকে ফোন করেছি, আমি যে এফআইআরটা করেছি, এফআইআর কপি আছে, আমি যে এফআইআরটা করেছি সেটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে দিয়েছি। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়